আজকের ভিডিওটা সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও। লাড্ডু গোপালের হেড পিলো, সাইড পিলো, হেড পিলো কভার, সাইড পিলো কভার, প্রত্যেকটা পিলোর মাপ এবং পিলো কভারের মাপ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। একদম হাতে ধরে দেখাবো, ভেরি ইজি ওয়ে। দেখুন, একদম পারফেক্ট মাপ যদি আপনারা বানাতে চাইছেন একদম স্কিপ না করে ভিডিওটা দেখে ফেলুন। আমি এবার সাইজ মেজারমেন্টগুলো দেখাই। সবার আগে দেখাই এটা কত ইঞ্চি লাড্ডু গোপাল। আমি নাম্বারে যাব না, আপনারা একবার ঘরের যে লাড্ডু গোপাল আছে মেজার করে একবার দেখে নেবেন। দেখুন, এটা 2.5 ইঞ্চি লাড্ডু গোপাল। 2.5 ইঞ্চি লাড্ডু গোপালের জন্য কত ইঞ্চি পিলো আপনারা বানাবেন। প্রত্যেকটা ঠাকুরের আলাদা আলাদা যেহেতু হেডের সাইজ হয়, তাই জন্য হেড পিলোগুলোও আলাদা আলাদা মেজারমেন্ট হয়ে থাকে। আগের দিন দেখিয়েছিলাম 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি লাড্ডু গোপালের হেড পিলো। এই হেড পিলোটার মাপ হলো 3 ইঞ্চ বাই 2.2 ইঞ্চ। এটা আপনারা 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি বা 2.2 ইঞ্চ করতে পারেন। আমি যেহেতু এটা একদম ছোট্ট ঠাকুর, তাই জন্য আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চিটাই প্রেফার করি, বা এর মিডিলে রাখতে চাইলে আপনারা 2.2 ইঞ্চ রাখবেন। এবার সাইড পিলোর মেজারমেন্টটা আমি দেখিয়ে দিই। আপনারা দেখেছেন কত সুন্দর ফিটিংস হয়েছে লাড্ডু গোপালের। 3.5 ইঞ্চি এখান থেকে একদম এই হেড থেকে এই হেড অবধি 3.5 ইঞ্চ। আর এটা যদি আমি এরকমভাবে মেজার করি, এটাও হচ্ছে 3.5। মানে সাইড পিলোটা 3.5 বাই 3.5। পিলোতে আমি বেশি কাটান কিন্তু ভরিনি, যেহেতু আমাদের ছোট্ট লাড্ডু গোপাল তাই ছোট্ট হেড। আর যদি আমি বেশি কাটান ভরে দিই তাহলে হেডটা উঁচু হয়ে থাকবে। এই পিলোটা বানাবেন কি করে, আপনারা যে মেজারমেন্টটা রাখতে চাইছেন তার থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাটবেন। কেটে এই 4 দিক সেলাই করে দিয়ে কাটান ফিল করবেন, করে এখানে স্টিচ করে দেবেন, তাহলে পিলো হয়ে যাবে রেডি। এবার সাইড পিলো, সাইড পিলো সেম যতটা আপনারা রাখতে চাইছেন তার থেকে 1/2 ইঞ্চি করে এক্সট্রা কাটবেন। ধরুন এটা পিলোর কভার কেটেছেন, মানে পিলোটা বানানোর জন্য এই ক্লথটা কাটিং করেছেন, করে এখানটা আপনারা স্টিচ করে দেবেন, করে সোজা করে দেবেন। সোজা করার পর ধরুন এটা সোজা হয়ে গেল। সোজা করার পর এখান থেকে আপনারা সেলাই করা শুরু করবেন। এখান থেকে রান সেলাই এরকমভাবে হবে, এরকমভাবে সেলাই হয়ে গিয়ে যখনই এরকম হয়ে যাবে, এটাকে সুতোটাকে ধরে টান দিয়ে এখানে গিট করে দেবেন, এখানে মুড়িয়ে গেল। তারপর আপনারা যতটা ইচ্ছা কাটান ফিল করবেন। কাটান ফিল করে এই মুখটাও আপনারা এইখান থেকে সেলাই শুরু করবেন, এরকমভাবে সেলাইটা যাবে। ঠিক আছে, এরকমভাবে সেলাই হয়ে 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 এই রকম হয়ে যাবে জিনিসটা। তারপর আপনারা এখানে গিট করে দেবেন, যেমন এটাতে করা হয়েছে। এবার টেকনিকটা হলো, আপনাদের যেটাই লম্বা থাকুক না কেন পিলো 1 ইঞ্চি এক্সট্রা কাটলেই হয়, কিন্তু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কেটেছি। এটা 3.5 ইঞ্চি আছে, আমি এটা কাটার কথা 4.5, কিন্তু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা কেটেছি, মানে 5। এই দেখুন। আর চওড়াতেও আছে 3.5, আমরা কাটবো কত 4.5, 1 ইঞ্চি এক্সট্রা। এবার যেটা করতে হবে, এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি মার্ক করবেন। এখান থেকে 1/2 ইঞ্চি এইভাবে মার্ক করবেন, উপর থেকে নিচ থেকেও 1/2 ইঞ্চি মার্ক করবেন। এইবার এই 1/2 ইঞ্চি যেখানটা মার্ক হলো, ঠিক এই রকমভাবে মুড়িয়ে আপনারা এখানে একটা সেলাই করে দেবেন। আবার ঠিক এই জায়গা থেকেও মুড়িয়ে 1/2 ইঞ্চি যেখানে মার্ক হয়েছে এখান থেকে মুড়িয়ে এরকমভাবে সেলাই করে দেবেন, লম্বা সেলাই। এরকম লম্বা সেলাই যাবে। উপরেও সেলাই করে নিলাম, নিচেও সেলাই করে নিলাম। এবার এখানে যদি এমব্রয়ডারি করতে চাইছেন করে নেবেন, আদারওয়াইজ এটাকে উল্টো করবেন। যদি কিছু না করার হয় এটাকে উল্টো করবেন, করে এইখান থেকে সেলাইটা স্টার্ট হবে, পুরো স্টার্ট হয়ে এইখানে এন্ড হবে। তারপর এটাকে সোজা করে পিলোটাকে ভরে দেবেন, ভরে দিয়ে আপনাদের এই রকম ফিনিশিং চলে আসবে। এটা হলো সাইড পিলো। আমি এখনও দড়িটা লাগাইনি, দেখাবো বলে। এই দেখুন, এটা এইভাবে দড়িটা আটকে দিতে হবে, বেঁধে দড়িটা এর ভেতরে ইন করে দিলেই পিলো কভার একদম রেডি। এবার আমি দেখাবো পিলো কভারটা কত বাই কত কাটবেন।
পিলোটার মাপ আগে দেখিয়ে দিই। আপনাদের পিলো যত ইঞ্চি হোক না কেন টেকনিকটা সেম থাকবে। দেখুন এটা 3 ইঞ্চি, ঠিক আছে। আমি ফ্রন্ট পোর্শনটা প্রথমে কাটবো। এটা 3টে পার্ট কাটতে হবে। কেন 3টে পার্ট কাটতে হবে? এই একটা আর এই ফ্রন্ট একটা। তো আমি যদি ফ্রন্টটা কাটি, এটা আছে 3 ইঞ্চি, আমি কাটবো 1 ইঞ্চি এক্সট্রা। এই দেখুন 4 ইঞ্চি কেটেছি। চওড়ায় কত আছে? চওড়ায় আছে 2.2, আমি চওড়ায় কেটেছি 3.2। 1 ইঞ্চি আমি এক্সট্রা কাটবো। লম্বায় আমি 1 ইঞ্চি এক্সট্রা কাটলাম, চওড়াতেও আমি 1 ইঞ্চি এক্সট্রা কাটলাম। এটা হলো ফ্রন্ট পোর্শনটা। এবার আমি কাটবো এর ব্যাক পোর্শনটা। এই ব্যাক পোর্শনে ভেরি ইজি টেকনিক। আপনাদের পিলোর যে মাপটা হবে 3 ইঞ্চি, আমি সেম কাটবো 3 ইঞ্চি। আর চওড়াতে আমরা কত কেটেছিলাম? 2.2 ছিল, আমরা কেটেছিলাম 3.2। তো আমি চওড়াতেও কাটবো 3.2। বোঝাতে পারলাম? এটা হলো ব্যাক পোর্শনটা। এই যে এখানটা, এই পট্টিটার একদম ফিক্সড মাপ 2 ইঞ্চি চওড়া। এটা 2 ইঞ্চি চওড়াতেই আপনাদের কাটতে হবে, একদম ফিক্সড মাপ আছে যেই বালিশই বানান না কেন। আর আমরা চওড়াতে কাটবো 3.2। এইটা বসবে হলো এইখানটা। এই দেখুন। এবার সেকেন্ড স্টেপ যেটা করতে হবে, এই যে ব্যাক পোর্শনের আমি দুটো নিয়ে নিলাম, ঠিক আছে। ফ্রন্ট পোর্শনটা আমি সরিয়ে দিলাম। ব্যাক পোর্শনের দুটো পট্টিতেই আপনারা প্রথমে এরকমভাবে একটু পাতলা করে সেলাই করে নিন, এইটাতেও আর এইটাতেও। খুব একটা চওড়া করবেন না, একদম পাতলা করে 1/2 ইঞ্চির থেকেও পারলে কম একটু স্টিচ করে নেবেন। আমি দুটো পট্টিতেই, ব্যাক সাইডের দুটো পট্টিতেই কিন্তু সেলাই করে নিয়েছি, একটা এইটা আর একটা এইটা। এবার যেটা করব, ফ্রন্ট পোর্শনটা নেব। এই ফ্রন্ট পোর্শনের ঠিক এইখানটায় মাথাতে এটাকে জয়েন্ট করে দেব। এখানটায় দেখুন আমি এই মাথার এখানটা জয়েন্ট করে নিলাম, ঠিক আছে। এবার নিচের পোর্শনটা, এই পোর্শনটা আপনাকে এখানে জয়েন করে নিতে হবে। আগে নিচের দিকটায় জয়েন করলাম, উপরের দিকে এইটা, নিচের দিকে এইটা। দেখুন আমি নিচের দিকে এটাকে জয়েন করে নিলাম, উপরের দিকে এটাকে জয়েন করে নিলাম। এবার যদি আপনারা কেউ এমব্রয়ডারি কাজ বা ফেব্রিকের ওয়ার্ক করতে চাইছেন, ঠিক এটাকে এরকমভাবে সোজা করবেন, করে এখানে আপনারা এটা করে ফেলবেন। এই যে কাজটা যেটা করেছি এইটা আমি এখানে একটা ড্র শুরু করে দেব। এই ফ্লাওয়ারটাই আমি এখানে ড্র করব। দেখুন ড্র আমার পুরো কমপ্লিট। এবার আমি এখানে এমব্রয়ডারি কাজ স্টার্ট করব। এমব্রয়ডারির কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে সেলাই করব। কি করে করব? এটাকে আগে এরকমভাবে দেব উপরের পট্টিটাকে, তারপর এইটাকে দেব, দিয়ে অল অ্যারাউন্ড পুরো সেলাই হয়ে যাবে। এটা এখান থেকে সেলাইটা স্টার্ট করব, করে পুরো এরমভাবে স্টার্ট করে এখানে গিয়ে এন্ড করব। এই কোনাগুলো কেটে দিলাম এই কারণে, যখন এটাকে সোজা করব তখন কিন্তু খুব ভালো করে কোনাগুলো বেরিয়ে আসবে, না হলে কিন্তু এই কোনাগুলো বেরোতে চায় না। দেখবেন কাটার সময় যেন সেলাই না কেটে যায়। এবার এটাকে সোজা করে দিচ্ছি। এই দেখুন যেটার কথা আমি বলছিলাম, কোনাগুলো সোজা হয় না, না হলে এই যে কেটে দিয়েছি বলে সুন্দরভাবে কোনাগুলো বেরিয়ে যাবে। এরকমভাবে আপনারা ভরে নেবেন আগে, তারপর এইটাকে সোজা করবেন। এই যে তা আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি। সকলে টিউটোরিয়াল ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। নেক্সটে দেখা হচ্ছে লাড্ডু গোপাল সেবা নিয়ে বা অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।